গর্ভে যখন প্রবিষ্ট হওয়ার জন্য মায়ের গর্ভে আসিলেন, আসার পর মা আমেনা এই মক্কা থেকে সরাসরি ক্লিয়ার দেখতে পায়। আসমান থেকে চন্দ্র সূর্য আসিয়া তাকে সালাম দেয়। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। রাস্তা দিয়া যখন হেঁটে যায়, এত সুঘ্রাণ, এত ঘ্রাণ কোথা থেকে আসলো? গ্রামবাসীরা বলতেছে, ও গো আব্দুল মুত্তালিব, কয় কি তোমার পুত্রবধূ হচ্ছে বিধবা, স্বামী নাই, রাস্তা দিয়ে হেঁটে যায়, এত ঘ্রাণ, এত সুগন্ধি কোথায় পেল? এই সুগন্ধি কিন্তু কোনো দিন আমাকে এই মক্কায় বিক্রি করে না। এত ঘ্রাণ কোথায় পেল? আবার বলতেছে, গ্রামবাসীরা বলতেছে, গো আব্দুল মুত্তালিব, এই আব্দুল মুত্তালিব আপনি শুনেন, এ আব্দুল্লাহ আপনি শোনেন, আপনার পুত্রবধূ যখন আমরা কূপ থেকে পানি উঠাই, ওই পানি তুলতে বালতি দিয়ে উঠাই তো অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম হয়। যখন আমিনা ওই কূপের বগলে যায়, কাছে যায়, সাথে সাথে পানিগুলো তার মুখের সামনে চলে আসে। মক্কার মহিলারা বলতেছে, গো মা আমিনা, কয় কি? কয় তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, এখান থেকে তুমি যাইও না। কয় কারণ কি? কয় যখন তুমি কূপের সামনে আসো, কূপ থেকে পানি তুলতে আমাদের কষ্ট হয়, যখন তুমি চলে আসো কেন জানি তাড়াতাড়ি পানিটা মুখের সামনে চলে আসে। আমিনার কাছে জিজ্ঞাসা করে, বলো আমিনা কারণ কি? আমি তো জানি না, একমাত্র আল্লাহ জানে। আমিনা চুপচাপ থাকে, কারোর সাথে কোনো কথা বলে না। হঠাৎ করিয়া দেখতেছে বিভিন্ন অলৌকিক ঘটনা ঘরে ঢুকতেছে। বিবি আমিনা যখন ঘরের ভিতরে ঢুকে, দেয়ালগুলোর বালিগুলো আছে চিকচিক করে, ওই বালিগুলো সালাম দা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আমিনা কোনো প্রশ্ন করে না, আমিনা চুপচাপ রইল। কারণটা কি বুঝতে পারি না, এত সম্মান কেন? যখন আমিনা রাস্তা দিয়ে হেঁটে যায়, গাছপালাগুলো, ছোট্ট ছোট্ট গাছগুলো দুই থেকে আসিয়া বিবি আমিনাকে ছায়া দেয়, আবার ছায়া দেয়, সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। এ মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যাকে সৃষ্টি না করলে তামাম জাহানের কিছু সৃষ্টি হইত না। ওই ব্যক্তির নাম কি? জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবি আমিনা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, সুগন্ধি ঘ্রাণ আসতেছে। গ্রামবাসীরা বলতেছে, এত সুন্দর ঘ্রাণ, পারফিউম কোথায় পাইলো? বিবি আমিনা বলতেছে, আল্লাহর কসম খায় বলতেছি, আমি কোনো পারফিউম ইউজ করি না, কোনো ঘ্রাণ জাতীয় আতর ব্যবহার করি না, সব দোষ আমার পেটের। রাস্তা দিয়া যখন যায় ঘ্রাণ হয়। গ্রামবাসীরা বলেন, আব্দুল্লাহ পুত্রবধূর ভিতর থেকে এত সুন্দর ঘ্রাণ কেন আসতেছে? কয় জানি না। বিবি আমিনা খুব চালাক লোক ছিল, তাড়াতাড়ি থু ফেললো। থু ফেলার পর এত সুগন্ধি, এত ঘ্রাণ। আল্লাহর পয়গম্বরের দাদা বলতাছে, এটা কারণ কি? কয় আমার কোনো দোষ না, আমার কোনো দোষ নাই, আমার পেটের ভিতরে যে আছে ওনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত সুগন্ধি বাড়াইয়া দিয়েছে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যখন ভূমিষ্ঠ হইবে, মহিলাদের যখন বাচ্চা হবে পেইন হয়, ব্যথা হয়, যন্ত্রণা হয়। মা আমেনার কোনো যন্ত্রণা নাই, কোনো ব্যথা নাই, পেট বড় দেখা যায় নাই। হঠাৎ করিয়া
বিবি হাওয়া, উম্মে কুলসুম, তিনজন মহিলা, বিবি আসিয়া, তিনজন আসিয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কয় আপনি কে? কয় তুমি কি আমাকে চিনবা না? আমরা হচ্ছি জান্নাতের রমণী, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পেটে যে আসবে তার খেদমতে আল্লাহ নিজে পাঠাইছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পর যখন তার খেদমত হইয়া গেল, আল্লাহর নবী যখন দুনিয়াতে প্রেরণ করবে, দুনিয়াতে আগমন করবে, বিবি হাওয়া প্রথম মহিলা, উনি তার খেদমতে যাইয়া বলে, আপনার কেমন লাগতেছে? কোনো যন্ত্রণা নাই, কোনো ব্যথা নাই, আমার ভিতরে কোনো অস্বস্তি লাগতেছে না, একমাত্র উসিলা কার? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শান্তি দিয়েছে, তাকে শান্তির আরাম করে দিয়েছে। আবার বলতাছে হঠাৎ করে যখন পেন একটু সামথিং শুরু হলো, সন্তান যখন ভূমিষ্ঠ হইল, ওখানে বলতাছে তোমরা আমাকে ধরিও না, আমাকে টাচ করিও না, আমাকে সাহায্য করার মাত্র একমাত্র আল্লাহ আছে। কে আছে? এই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যখন দুনিয়াতে আল্লাহর নবী আসলো, আমাদের সন্তানগুলো বলে ওয়া ওয়া করে কান্নাকাটা করে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যখন দুনিয়ার মাটিতে বলল, সেজদায় পড়িয়া বলতেছি ইয়া হাবলি ইয়া উম্মতি, জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে যখন বাচ্চা হয়, নার কাটতে হয়, ওই নারকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে মার পেট থেকে কেটে দিয়েছে। আল্লাহর নবীর এত সম্মান, যাকে সৃষ্টি না করলে তামাম জাহানের কিছু সৃষ্টি হইত না, ওই নবীকে খাতনা অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে করাইয়া দিয়েছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। যদি আল্লাহর নবী বড় হয়, যখন খাতনা করবে, তার লজ্জাস্থানে কে হাত দেবে, কার সাহস হবে? এই জন্য কে করেছে? জোরে করেন। আর আমিনা সর্বক্ষণ সর্বস্তরে নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটা করত, নামাজ পড়ত, তাসবিহ তাহলিল করত, জিকির করত। তার পেটে হয়েছে নবী। বর্তমানের মা বোনেরা যখন বাচ্চা গর্ভে আসে, তারা বড় বড় টিভি দেখে, তারা গান বাজনা দেখে, নাচান কোজন দেখে, সব কিছু দেখে। তাদের সন্তান কি অলি হবে না বেনমাজি হবে? জোরে কর। আপনি কর্মী বাচ্চা এলে দে কিরণমালা কি কি জানি গান বা কিছু জানি না, সব কিছু টিভিতে দেখে, সামনে থাকে, মোবাইলে দেখে, সব কিছু দেখে সেই বাচ্চা যদি ভূমিষ্ঠ হয়, ভালো হবে না খারাপ হবে? যেরকম আমাদের মা চাষিরা শুনছি, বাচ্চা যখন গর্ভে আসে তখন মা বোন তাকে মাছ কাটতে দেয় না, তাকে কোনো খারাপ পথে চলতে দেয় না, বাজার হাটে নেয় নাই, নদী নালা পার করে নাই। বর্তমান তাদের যদি পেইন হয়, তাদের যদি বাচ্চা হওয়ার সময় হয়, হাটে বাজারে ওপেনে যায়, ঠিক কিনে যায় কিনা? এই সন্তান কখনো নামাজি হতে পারে? ইন্টারন্যাশনাল হয়তো ডাকাত হবে, না হয়তো একজন পকেট মারানো হবে, না হয়তো একজন খারাপ লোক হবে, ঠিক কিনা? দেখেন আব্দুল কাদের জিলানীর মা যখন দুনিয়াতে আসবে, সকাল থেকে 10টা পর্যন্ত কোরআন তেলাওয়াত করত। আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আসার সময় মানুষ নইতে পারত না, বালিশের উপর বালিশ দিয়ে নামাজ পড়তো, তারপর কোরআন তেলাওয়াত করত। হঠাৎ করিয়া যখন আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আসার পর যখন একটু বড় হলো, মক্তবে দিয়ে যায়। হুজুরকে বলে, হুজুর আমার সন্তানকে আমি মক্তবে দিয়ে গেলাম। কয় কোথায় পড়াইছেন? কয় কোথাও পড়াই নাই, আমার সন্তানকে আমি বাড়িতে বসে আলিফ বা তা ইয়া পর্যন্ত পড়াইছি। কয় ঠিক আছে আপনি চলে যান। সব ছাত্রকে বসে বলতাছে, বাবা আব্দুল কাদের তুমি কি পড়েছ? কয় আপনি আমার সামনে দেন। যখন কায়দাটা সামনে দিল, দেওয়ার সাথে সাথে আলিফ লাম মিম সুন্দর করে তাড়াতাড়ি শুরু করে দিল। সূরাগুলো শেষ করে দিল, কায়দা শেষ করে দিল, আমপারা শেষ করে দিল। বলতেছে আব্দুল কাদের, কয় কি তোমারে পড়াইব না, তোমার মার কাছে যাইয়া বলবা। কয় কারণটা কি? কি ক্ষতি করলাম? কোন বেয়াদবি করলাম? কয় না না, তুমি কোনো বেয়াদবি করো নাই, তোমার মা মিথ্যা বলেছে, সেজন্য তোমাকে আমি পড়াইব না। কারণ
তোমার মা বাবা মিথ্যা বলেছে, তোমার মা বলেছে তুমি নাকি কোনো মাদ্রাসা মক্তবে পড়ো নাই। কয় হুজুর জি আমি পড়ি নাই, কোথাও যাই নাই, আমার মা আমাকে পড়াইছে আমি সেটাই পড়েছি। আল্লাহর কুদরতে দুনিয়াতে আসার পর আমাকে আমার মা কোরআন শরীফ শোনাইতো সকালবেলা। ঘুম থেকে জাগিয়া যখন আমি ছোট্ট মানুষ, আমার মার পাশে দাঁড়ায় আমি তেলাওয়াত করতাম, মার পাশে দাঁড়ায় নামাজ পড়তাম, আমার মা কোরআন তেলাওয়াত করতো, আমি শুনতাম। এই জন্য শুনতে শুনতে হুজুর আমি 1 পারা না 2 পারা নয়, আমি 21 পারার কোরআনের হাফেজ হয়ে গেছি। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সে আব্দুল কাদের জিলানীর মা হতে হবে আমার, ঠিক না? এই যে আমাদের গ্রামের মারা হচ্ছে, ওনার হচ্ছে আব্দুল কাদের জিলানীর মা, হাসান হুসানের মা, রাসূলের মা। ওদের অনেক সম্মান, অনেক ইজ্জত, ওরা হচ্ছে মায়ের জাতি। এই মায়ের জাতিরা কিন্তু বাজারে হাটার যায়, বেপরদায় চলে, ঠিক কিনা? এই মা বোনেরা যদি ভালো হয় আমরা ভালো হতাম, ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী যখন বড় হইল, হওয়ার পর হুজুরকে বলে হুজুর আমি তো কোরআন তেলাওয়াত করতে পারি। কে বলছে? তুমি তো বলেছো কোনো মাদ্রাসায় পড়ো না, কোনো মসজিদে পড়ো নাই। কয় কসম খোদার আমি কোনো মাদ্রাসায় যাই নাই, কোনো মসজিদে যাই নাই, আমার মা পড়ছে আমি শুনিয়া শুনিয়া 21 পারা কোরআন তেলাওয়াত করেছি। জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। এই মুসলমানের দল আল্লাহ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে তামাম জাহানের কিছু সৃষ্টি হতো না। আল্লাহ নবী বলেছেন আদম আলাইহিস সালামকে যখন রূহ দান করেছে তখন আমি নবী ছিলাম, যখন আদম সৃষ্টি হয় নাই শুরু লগ্নে আমি নবী ছিলাম। আমরা সেই পাওয়ারফুল নবীর উম্মত, ঠিক কিনা? যেরকম পাওয়ারফুল নবীর এই উম্মতের ভিতরে নাই নামাজ, নাই রোজা, নাই হজ, নাই যাকাত, কিন্তু কার আশায় বসে আছেন? আপনাকে কেউ সাহায্য করবে না কবরে, ঠিক কিনা? সাহায্যকারী একমাত্র জোরে কর আল্লাহর নাম লইতে ভয় করে নাকি? মানে বিষয় হচ্ছে কি, একটা পাখিরও যদি বারবার কথা শেখায় ওই পাখিরা কিন্তু বারবার কথা শিখবে, ঠিক কিনা? আমি শহরে এক বাড়িতে দেখছি একটা ময়না পাখি, ওই বাড়িতে একটা ছেলে কোরআনের হাফেজ। ওই ছেলেটা সকালবেলা ঘুম থেকে জাগিয়া যখন কোরআন তেলাওয়াত করত, ময়না পাখির একটু স্টপ হয়ে কান পেতে কর্ণপাত করে শুনত। ওই ছেলে পড়ে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। সকালবেলা যখন ওই ময়না পাখিরে খাবার দিতে গেল, ওর মুখ থেকে শব্দ আসছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ময়না পাখি যদি কিয়ামত পর্যন্ত পরে কোনো সওয়াব আসেনি? আছে? জোরে কর। আর আমরা যদি সকালবেলা ঘুম থেকে জাগিয়া যদি আলিফ লাম মিম, কয়টা হরফ? মুখ দিয়া কথা কন। এই 3টা হরফ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 30টা নেকি দিবে। আর ময়না পাখি কিয়ামত পর্যন্ত পড়লে কোনো সওয়াব হবে? আল্লাহ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে পাঠায় নাই, বেহেশতের ভিতর ময়ূর রূপে তৈরি করে বানাইছে। আদম আলাইহিস সালামকে যখন দুনিয়াতে বানাইলো, যখন মূর্তি রূপে তৈরি করে রূহ দান করলো, তখন বলতাছে আদম আলাইহিস সালামের শুরু লগ্নই আমি নবী ছিলাম, ঠিক কিনা? আমরা সেই এত পাওয়ারফুল নবী, পাওয়ারফুল হফ এঞ্জেল অফ দি নবী, এই নবীর উম্মত হয়ে আমাদের নো চিন্তা ডো ফুটতে, ঠিক কিনা? আমাদের চিন্তা কম। হাসরের মাঠে অন্যান্য নবীরা শুধু হাই হুতাশ করবে, নিজের জন্য, উম্মতের কোনো খেয়াল থাকবে না। আর আমার নেতা, আপনার নেতা বিশ্বনবী মুস্তাফা জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে ছাড়া কোনো কথা বলবে না। জোরে সরে বলি সুবহানাল্লাহ।
وقال النبي صلى الله عليه وسلم في القرآن المجيد النبي أولى بالمؤمنين من أنفسهم أزواجهم أمهاتهم কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুমিনের গণের তাদের জীবনের চাইতে অনেক প্রিয় তাদের বিবি গণের মা হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছে যতক্ষণ পর্যন্ত তোমাদের কেহর নিকট তোমাদের পিতা মাতা সন্তান আত্মীয় স্বজনের চাইতে আমি মহব্বত না হইতে পারবো আমাকে ভালোবাসতে না পারবো অতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না হাদিসটা সুন্দর করে বলতেছে আল্লাহ নবী বলতেছে মুসলমানের দল যদি তোমাদের সন্তানকে কত ভালোবাসো বাবাকে কত ভালোবাসো স্ত্রীকে কত ভালোবাসো তোমার মাকে কত ভালোবাসো তাদের চাইতে যদি আমাকে ভালো না বাসো তাহলে তোমরা কখনো মুমিন হতে পারবা না কে বলছে আল্লাহ রাসূল কে বলছে আল্লাহ রাসূল বলেছে আমরা কিন্তু রাসূলের কথা মান্য করি রাসূলকে আপনারা সবাই ভালোবাসেন মুখ দিয়ে কয় না সবাই ভালোবাসেন আস্তে কোনো কোনো সন্দেহ আছে নাকি নামাজি হোক বেনামাজি হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক রাসূলকে ভালোবাসতেই হবে ঠিক কিনা যখন আমাদের মৃত্যুর শয্যা আমরা পড়ে যাই একজন আলেম পাশে বসে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা যদি পড়ি মৃত ব্যক্তি কানে শুনলে এই কলেমার উসিলা আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যু থেকে রেহাই দিবে না থেকে শান্তিদায়ক করে দিবে বলেন সুবহানাল্লাহ এই কলেমাই কিন্তু প্রত্যেকটা জাতি পড়ে হিন্দুদের যখন মৃত্যু হয় তখন পড়ে লাইলং মুহাম্মাদন অর্থ কিন্তু একটাই অর্থ কথা একটাই এই আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের আত্মীয় স্বজন হইতে অধিক প্রিয় না হওয়া পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবা না আমরা কিন্তু নামে মুসলমান গরুর গোশত খাই মুসলমান করাইছেন মাঝে মধ্যে শুক্রবার আসলে মাথায় টুপি দেয় ঠিক কিনা আমাদের নাম মুসলমান নাম কি মুসলমানের প্রথম কাজ কি একটু মুখ দিয়ে কইন ভাইরা মুসলমানের প্রথম কাজ কি এক ব্যক্তি ডাক্তার মাথা সার্জারি করে আরেকজন কম্পাউন্ডার মুসলমান উনি দাঁড়াইয়া রইল যখন মাথাটার চুলগুলো মুন্ড করলো চামড়াগুলো যখন খসার পরে মাথাটা টাক দিয়ে যখন কামড়াগুলো কষলো দেখো মগজের ভিতরে পোকা হয়েছে ডাক্তারি সার্জারি করবেন হঠাৎ করে মাথাটা যখন খোলার পর দেখতে আছে তার মগজের ভোর লেখা আল্লাহ কি লেখা আর মানুষ মুখ দিয়ে আল্লাহ নাম করে কি লেখা এই সবাই যদি আল্লাহকে মসজিদে সাদরা লড়ে না জোরে পান একমাত্র আল্লাহর নাম ওই ব্যক্তি ইংলিশে জিজ্ঞাসা হোয়াট ইউর নেম এটা কার নাম উনি বলতেছে আল্লাহ ইজ কাইন্ড আমাদের প্রভুর নাম শক্তিদাতা রিজিক দাতার নাম কয় ঠিক আছে কয় মানুষের দেহের ভিতরে কি আল্লাহ আছে মানুষের মাথার ভিতরে আছে কয় জি আল্লাহ রব্বুল আলামিন বলেছে মানুষের মাথা থেকে পা পর্যন্ত সর্বক্ষণ আল্লাহ রব্বুল আলামিন বিরাজ করে জোরে সোরে বলুন সুবহানাল্লাহ কম্পাউন্ডারের বলতেছে তুই দাঁড়া ডাক্তার উনি খ্রিস্টান উনি কয় দাঁড়া তোর বিচার আছে কয় কি কয় যে তুই আমার সাথে আজকে 40 বছর পর্যন্ত চলাফেরা করতাস আল্লাহ যে আছে কোনোদিন আমাকে কেন বলস না কেমন বলদ এই বলদ আল্লাহ যে আছে তুই আমাকে কেন বলিস নাই কয় কে আমি তো বলেছিলাম দেয়ার ইজ নো গড স্রষ্টা বলতে কেহই নাই আল্লাহ বলতে কেহই নাই রিজিক দাতা কেহই নাই আছে ভগবান কেডা
নাউজুবিল্লাহ কন। এই ভগবানই কিন্তু একমাত্র আমাদের আল্লাহ পরওয়ারদিগার। হিন্দুরা বলে উপরওয়ালা, কে বলে? উপরওয়ালা বলে। উপরওয়ালা হচ্ছে একমাত্র আল্লাহ। যখন সার্জারি করা শেষ, মাথাটাকে সুন্দরভাবে ব্যান্ডেজ করে যখন আটকাইয়া দেয়, আটকায় বলতেছে ও কাম তুই এদিকে আয়। কয় কি? কয় এতদিন তুই আমার সাথে 40 বছর পর্যন্ত চলাফেরা করলি, আল্লাহ যে আছে আমি কোনোদিনও বিশ্বাস করি নাই, আর আল্লাহর পরিচয় তুই জানোস, তুই তো বুঝলি, তুই কেন আমার আল্লাহর খবর দাস নাই? ওই ব্যক্তি বলতেছে খবর দিয়ে আপনি বয়তে, আপনি তো খ্রিস্টান মানুষ, আপনি আমার বস, আপনি আমার বড় ডাক্তার, আপনার সাথে কখনো আমি এই কথা বলতে পারি না। কয় না, তোমার বড় নাই কেন? তোমাকে আমি কাঠ গড়ায় দাঁড় করাইব। কোথায়? ওনার নামে একটা সুন্দর মতো কেস দিয়ে দিল। ওই ব্যক্তি মুসলমান হয়ে কেন আমাকে আল্লাহর খবর দেয় নাই, আল্লাহর দাওয়াত দেয় না, রাসূলের দাওয়াত দেয় নাই? ওই ব্যক্তিকে তাড়াতাড়ি তোমরা জেলখানায় ঢুকাও। জেলখানায় যখন কাঠ গড়ায় দাঁড়া করাইল, এই দেখে এখানে ডাক্তার ওখানে দাঁড়াইয়া বলল, জজ সাহেব বলতেছে আপনার কথাগুলো আপনি বলুন। কয় ওনার সাথে আমি 40 বছর পর্যন্ত চলতেছে, আমি একজন খ্রিস্টান, উনি হচ্ছে মুসলমান, আল্লাহর নবীর উম্মত, উনি আল্লাহ বোঝে, রাসূল বোঝে, খোদা বোঝে, সব কিছু বোঝে। আমি কিন্তু বুঝতাম না, আমি বলতাম দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেহই নাই, স্রষ্টা বলতে কেহই নাই। এই জন্য ওই কেন আমার ইসলামের দাওয়াত দেয় নাই, এই জন্য ওর নামে আমি মামলা করেছি। ওই কম্পাউন্ডারকে বলে থাম, তোর বিষয়টা কি তাড়াতাড়ি বল। হুজুর আমি তো ওর চাকরি করে, উনি হচ্ছে আমার বস, বসের হুদ্দা কথা বলতে চাই নাই। বসের যদি আল্লাহর কথা বলতাম আমাকে মারধর করতো, আমাকে মারতো, আমাকে টর্চিং করতো, আমাকে ডিস্টার্ব করতো, আমি এর জন্য ভয়ে বলি নাই। কয় তুমি তো বলো নাই তো, তোমার ভুল হয়েছে। আল্লাহ রাসূল তো এই দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কত কষ্ট করেছে, তুমি তো সেই নবীর উম্মত, ঠিক কিনা? ওকে থামান। বেটা তুই তো সেই নবীর উম্মত যে কোরআনের জন্য, ইসলামের জন্য রক্ত দিয়েছে, দাঁত দিয়েছে, মার খেয়েছে কাফেরের হাতে। তুমি কি আমার হাতে একটা থাপ্পড় খেতে পারতে না? যদি তুমি আমার হাতে একটা ইসলামের জন্য একটা থাপ্পড় খাইতে, একটা মার খাইতা, আল্লাহর দরবারে বলতা আমি ইসলামের জন্য কষ্ট করেছিলাম, ঠিক কিনা ভাই? ওই ব্যক্তি বলতেছে আমারও ভুল হইয়া গেছে। উনি ভুল স্বীকার করে, যত বড়ই ভুল হোক, ভুল হওয়ার পর যদি ক্ষমা চায়, ক্ষমা চাওয়ার পর কিন্তু আর কিছুই থাকে না। হুজুর আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। কয় কি জন্য মাফ করব, আমি তো এতদিন বুঝি নাই। তাড়াতাড়ি জজ সাহেব বলতেছে ঠিক আছে তোমার মাফ করে দেওয়া হলো। ওনারে কীরকম শাস্তি দেন বলো? কয় শাস্তির দরকার নাই, উনি যেই পথে চলে সেই পথে আমাকে নিতে হবে। আমি আল্লাহ চিনি না, রাসূল চিনি না, দিনকে চিনি না, কোরআনকে চিনি না, কোরআনকে মানি নাই। আজকে যদি আমাকে ওর ইসলামের পথে নিতে পারে, কলেমার দাওয়াত দিতে পারে, তাহলে আমি তাকে এই কেস থেকে, মামলা থেকে আমি রেহাই দেব। ঠিক আছে ভাই, আমার ভুল হয়েছে, আর আমি এইটা করব না, প্রতিদিন আপনাকে আমি নামাজের জন্য ডাকবো, ঠিক কিনা? এখন যদি আপনাদেরকে কই ভাই নামাজ, কয় হুজুরে যে কি পাইলো, মসজিদের শামুক দেখ গেলে আমাকে নামাজের কথা কয়, এই সমালোচনা হয় না ভাই? একদিন সমাজে একজন ইমাম সাহেব থাকলে আপনাদেরকে কি দাওয়াত দিব? নামাজের। কিসের? জোরে কন। নামাজের দাওয়াত দিলে রাগ হয়, কই হুজুরে কেমন বারবার আমাকে নামাজের কথা গাই পড়া। আল্লাহর নবী ইসলামের জন্য দাওয়াত দিয়েছে, মার খেয়েছে, অপমানই হয়েছে। আপনাদেরকে যদি নামাজের কথা বলে আমাকে অপমান করেন, কোনো সমস্যা নাই, বিচার কার কাছে? জোরে কান। আমরা কি মুসলমান হওয়ার পর এত সম্মান, এত ইজ্জত। ওই ব্যক্তি বলতেছে আমার ভুল হইয়া গেছে, তাহলে তুমি আমাকে পড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এখন মুসলমান হয়ে গেলাম। কি হইয়া গেলাম?
আমার দিকে তাকান, ঘুমায়েন না, কি হইয়া গেল? মুসলমান হওয়ার পর ব্যক্তি বলতেছে আমার এখন প্রথম কাজ কি? ওই খ্রিস্টানে মুসলমান হওয়ার পর বলতেছে আমার এখন প্রথম কাজ কি? আপনার এখন প্রথম কাজ হচ্ছে নামাজ। প্রথম কাজ কি? আরো আস্তে কন। নামাজ পড়তে হবে। উনি বলতেছে উজু করো এইভাবে, এইভাবে তাইমুম করো, এইভাবে তুমি উজু করো, এইভাবে তুমি গোসল করো। গোসলে ফরজ কয়টি? গোসলে ফরজ এক হুজুর ওয়াজ করতে যায় বলে হুজুর ফরজ কয়টি? কয় অনেকটি। কয় কাও না গোসলে, না গোসলে ফরজ জিগাইছে। গোসলে ফরজ জানো? কয় জি। কয় বলো। কয় সাবান, গামছা, তোয়াল্লা। কয়টা? মানে এমন করে কইছে মনে সত্যই, সাবান, গামছা, তোয়াল্লা, এ বলে গোসলে ফরজ। এ কি গোসলে ফরজ? উনি এমন করে বলছে আসলে মনে সত্য বলছে, ঠিক কি না? গোসল করাইলো, উজু করানোর পর বলতেছে তোমার এখন কাজ, প্রথম কাজ হচ্ছে নামাজ। ওই ব্যক্তি যখন নামাজের নিয়াত করলো নাওয়াইতু আন উসাইনা লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজর সুন্নাত রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফাতিহার পর সূরা ইখলাস পড়লো, ইখলাস পড়ার পর দ্বিতীয় রাকাতে সূরা নাস পড়লো। নাস পড়ার পর যখন সালাম ফিরাইলো, সালাম ফিরানোর পর বলতাছে এদিকে আয়। কয় এদিকে আয়। কয় এতদিন আমি কিন্তু আল্লাহকে, প্রভুকে, রিজিক দাতাকে, পাল্লোওয়ালাকে, মাল্লোওয়ালাকে চিনতে পারলাম না। আজকে যে এত শান্তি পাইছি, আমি এয়ার কন্ডিশনের ভিতরে থাকি, এসির ভিতরে থাকি, অনেক শান্তির ভিতরে থাকি, এত আরাম আজকে সেজদার ভিতর যা পেয়েছি জীবনে পাই নাই। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমান আরাম কোথায়? সেজদায়। কোথায়? জোরে কন। আপনারা কি নামাজ পড়বেন না ভাই? জোরে কন। বর্তমান আপনারা ইন্টারনেট চালান নাকি? দুই এক দিনের ভিতরে অমকের মৃত্যু, অমকের মৃত্যু। আজ সকালবেলা যখন উজু করার জন্য ওই উজুখানে যখন আমি যাই, পূর্ব দিক থেকে একটা ধ্বনি ভেসে আসলো অমক ব্যাপারী মারা গেছে, রাত 11টা বাজে। একদিন তো ওই মৃত্যু আপনারও আসতে পারে, ঠিক কিনা? পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া, আজরাইল আসিয়া যেদিন ধরিবে কামড়াইয়া রে, পরন পথে তোমার যাইতে হবে রে, ও হায় কবর দেশে তোমার যাইতে হবে রে, ঠিক কিনা? এ মুসলমানের দল, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠাইছে শুধু খাওয়া দাওয়া ফুর্তি করার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বান্দা তুমি সারাদিন কাজ করো, সারাদিন কাজ করো, ফাঁকে ফাঁকে তোমাকে নামাজের হুকুম করেছি কয় ওয়াক্ত? সবাই বলি পড়ি না কয় ওয়াক্ত? পড়ি না। স্লোগান দেয় আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, আছে না? সেই ভাইয়ের পিছনে আমরা আমার ভাই, তোমার ভাই, এই ভাই কোনো উপকার করবে না। আপনার উপকার আপনার করতে হবে, সেটা হচ্ছে নামাজ। সেটা কি? আমি একটা হাদিসে পড়ছিলাম, মানুষ বন্দিগিরি করে, এই বন্দিগিরি থেকে আবার একটু পিছু পাওয়া হয় কিভাবে? আমি এখানে এসে অনেক মুসল্লি করে দেখছি, হালকা জিগিরের দিন মানুষ থাকে, কি সুন্দর বৈশা থাকতো, এখন 3% আছে, 100-এ তন 3% আছে, সব উধাও। আগে ছিল যখন নামাজে দাঁড়াইতাম তখন দেখতাম কাতার 2টা হইতো, এখন 1.5 কাতার হয় না। তা মুসলমান বাড়ছে না কমছে? আরে কয় না, জোরে কয়। আপনাকে মুখ দিয়ে আইব কেমনে? কি বাবা আইব? আল হায়াউ শুবাতু মিনাল ঈমান, লজ্জা কি ইমানের? লজ্জা কি? যার লজ্জা নাই তার ঈমান নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলামের কোনো অংশ নাই। নাউজুবিল্লাহ, জোরে কন।
এক কাঠুরে এক কাঠ করতেছে, কাজ করতেছে, হঠাৎ করিয়া মাথার ভিতরে বোঝা নিয়ে যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করিয়া পাগলা বলে কি এভাবে নামাজ পড়ে, মানুষ তো নাই। হঠাৎ করে চারদিকে তাকায়, এক ব্যক্তি আল্লাহর অলির সাহায্যে, কি সাহায্যে? অলির সাহায্যে। আল্লাহকে পেতে হলে নির্জনে থাকতে হয়, জঙ্গলে থাকতে হয়। জঙ্গলের ভিতরে যে চক্ষু বন্ধ করে বলতেছে আল্লাহ, বাড়ি গাড়ি কিছুই চাই না, সন্তানাদি কিছুই চাই না, আমি তোমাকে চাই। আমরা কারে চাই? জোয়ান ছেলেরা বান্ধবীরে চায়, ঠিক কিনা? বুড়ায় বুড়িরে চায়, নানায় নানিরে চায়, দাদায় দাদিরে চাই। আমি চাই কাকে? জোরে কন। আল্লাহ রাব্বুল আলামিন বলতাছে, ঠিক আছে বান্দা, তুমি যদি আমার হইয়া যাও, আমি তোমার হইয়া যাই, ঠিক কিনা? এক বন্ধু ফোন করে, হ্যালো, হাউ আর ইউ? আই এম ফাইন। ইউ অ্যান্ড ইউ, তুমি কেমন আছো? কয় আই এম ভেরি ফাইন। কয় কোথায় আছো? আমি তো এখন হিজলা বাজারে। কয় তাড়াতাড়ি আসো, কাইসমা বাজারে সুন্দর হালিম বানাইছে, খাবো। একজনও যে আরেকজনের খাওয়ায়, আরেকজনের প্রতি আরেকজন মোহাম্মত বাড়ে না কমে? জোরে কন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা ফজর নামাজ পড়তে যাও, যাওয়ার পরে ইমাম সাহেব যখন মুনাজাত দেয়, মুনাজাত যদি তুমিও দাও, আর সাথে সাথে যদি তুমি কান্নাকাটা করো, আমার কাছে ফজর থেকে শুরু করে ইশার পর্যন্ত 5 বার যদি বলো, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আমাকে রিজিক বাড়ায় দাও, আমাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দাও, আল্লাহ বাড়াইবে না কমাইবে? জোরে কান। এক ব্যক্তিকা, হুজুর আমার তো কোনো খাওয়া দাওয়ার সিস্টেম নাই, আমি তো অসুস্থ হইয়া গেলাম, কারণ কি? ওই হুজুরে বলছে তোমার একমাত্র পথ আছে, সেজদা দাও। কার দরবারে? জোরে কন। আল্লাহর দরবারে সেজদা দিয়ে বলো, আল্লাহ তুমি তো আমার রিজিকের মালিক, পারলো না মানলো না, তুমি আমাকে খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহ দিতে পারে না, না পারে? জোরে কান। এই যে আজকে শুক্রবার, কত সুন্দর মুসল্লিদের চেহারা, এখানে আল্লাহর অলির মতো দেখা যায়, মাথায় টুপি, পাঞ্জাবি, আতরও ব্যবহার করছে। এই সময়টা শুধু শুক্রবারই কি ভাই? এই সময়টা শুধু শুক্রবারের লেগে হচ্ছে নাকি? 5 ওয়াক্ত নামাজের জন্য হতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমল করার তৌফিক দান করো। জোরে সরে জিল্লায় বলুন আমিন।